নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমি পটল আলুর রেসিপি করে দেখাবো। প্রথমে পটলগুলো ডুমো ডুমো করে কেটে নেব, আর তারপর আলুগুলো বেশি বড় নয়, মাঝারি সাইজে কেটে নিতে হবে। তার সঙ্গে পেঁয়াজ ও টমেটোও কেটে নিতে হবে। এরপর শিলে রসুন ও আদা বেটে নিতে হবে, কারণ শিলে বাটা মশলায় খাবারের স্বাদ বেশি হয়। আর তার সাথে শিলে বেটে নেব গোটা জিরে। এরপর গরম মশলাও বেটে নিতে হবে। তারপরে কড়াই তেল দেব, সর্ষের তেলেই করলে স্বাদটা বেশি হয়। তারপর পটল ও আলু ভেজে নিতে হবে। দেখো, পটলটা ভাজা ভাজা হয়ে এসছে। তারপর এরমভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আলুগুলোও ভেজে নিতে হবে। তারপর যখন এরম ভাজা ভাজা হয়ে আসবে, এটাকেও আরেকটা পাত্রে তুলে রাখতে হবে। এরপর সেই ভাজা তেলে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে। এরপর ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দেখ, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিতে হবে। এরপরে জিরে বাটাটাও দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিয়ে তারপর টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর যখন দেখবে যে তেল ছেড়েছে, তখন একটু জল ঢেলে দিতে হবে। দেখুন, মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে যে ভেজে রাখা আলু ও পটল দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। তারপর যখন দেখবে হালকা হালকা করে তেল ছেড়েছে, তারপর এর মধ্যে জল দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নেড়ে ওটাকে মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে। তারপর ফুটে যাওয়ার পরে
নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিতে হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।